আমি এই শূন্যতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর যে বেদনা, 64 ডিস্ট্রিক্টে খালেদা জিয়ার সেই ছুটে চলা সাধারণ মানুষের যেই ভ্যানগার্ড হয়ে খালেদা জিয়ার সৃষ্টি, আজকে সেই খালেদা জিয়াকে হারিয়ে আমি সহ বহির্বিশ্বে দেশের বাইরে যত প্রবাসী আছে সকলেই যেই রত্ন আমরা হারিয়েছি, এটা অফুরন্ত। এবং আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার এই শূন্যস্থান একমাত্র তারেক রহমান তার বিচক্ষণতা এবং আত্মমানবতার সেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই শূন্যস্থান পূরণ হবে, এটা হলো আমার বিশ্বাস। খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে আমি বিশ্বাস করি আগামী সারা পৃথিবীতে যেই নোবেল প্রাইজ দেওয়া হয়, আগামীতে খালেদা জিয়া গণতন্ত্রের মা হিসাবে ডেমোক্রেটিক গণতন্ত্রের জন্য যিনি যুদ্ধ করেছেন উনি নোবেল প্রাইজ পাবেন। আপনাদের এই প্রত্যাশার কথা বলছিলেন রবিন। একটি বিষয়, নেতাকর্মীরা যারাই আসছেন আপসহীনতার কথা বলছেন, অর্থাৎ আপসহীন একজন নেত্রী, একজন দৃঢ়চেতা, একজন ব্যক্তিত্ব সম্পন্ন একজন নেত্রী, এবং যে নেত্রীর মধ্যে ছিল আবার মমতাময়ী মায়ের যে ছোঁয়া, এবং এই সবকিছু মিলিয়েই বাংলাদেশ আজ খালেদা জিয়াকে হারালো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলে গেলেন। সেই জন্যই কিন্তু নেতাকর্মীদের এই শোকাবহ যে পরিবেশ, যে শোকাবহ পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সমস্ত নেতাকর্মীদের মধ্যেও। বাংলাদেশ আজ কি হারাবে? আজকের বাংলাদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী সার্বভৌমত্বের